আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে মুসা নবী এবং আল্লাহ তাআলার সাথে সেদিন কি হয়েছিল তুর পাহাড়ে সেই সম্পর্কে আলোচনা করব। সেই অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করব, কেন আজ তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মুসা নবী আল্লাহ তাআলাকে দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ তাআলা বললেন, না মুসা, তুমি দুনিয়ার জমিনে থেকে আমাকে দেখতে পারবে না। তারপরেও মুসা নবী অনেক আক্ষেপ জানালেন, আগ্রহ জানালেন, না আল্লাহ, আপনাকে আমি দেখেই ছাড়বো, আপনার শুধু কথার আওয়াজ শুনি আপনাকে আমার দেখতে খুব ইচ্ছে করে। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মুসা, তুমি অমুক দিন তুর পাহাড়ে চলে এসো। তখন আল্লাহ তাআলার কথা অনুযায়ী সেদিন তুর পাহাড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা বলল, তুমি কি এখনো আমাকে দেখতে চাও? তুমি কি সঠিকভাবে সম্পূর্ণ সজ্ঞানে বলতেছো তুমি এখনো আমাকে দেখতে চাও? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি যাই কিছু হোক না কেন আমি দেখেই ছাড়বো আপনাকে। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, দুনিয়ার জমিনে দুনিয়ার চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। তখন আল্লাহ তাআলা মুসা নবীর চোখের পাওয়ারকে অনেক বাড়িয়ে দিলেন, যাতে করে উনি আল্লাহকে দেখতে পারেন। কিন্তু তখন আল্লাহ তাআলা বললেন যে, ঠিক আছে, জিব্রাইল আলাইহিস সালামকে পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল তুমি এখান থেকে সরে যাও, তুমিও এর মাঝ থেকে সরে যাও, 36 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যাও। তখন জিব্রাইল আমিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সৃষ্টির শুরু থেকে আমি নবীদের কাছে আপনার যত ওহী আছে সবার নবীদের কাছে পৌঁছাইতাম, কিন্তু আল্লাহ আমারও আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। আমি কি আপনাকে দেখতে পারবো? আমার শেষ সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপর আর আমার সীমানা নেই, বর্ডার ক্রস করতে পারি না। আল্লাহ, আমি আপনাকে দেখার খুব ইচ্ছা, আমি কি আজকে দেখতে পারবো আপনাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এখানে মুসা আর আমার মধ্যে এখানে একটা কাহিনী হচ্ছে, তুমি এখানে থাকিও না, তুমিও চলে যাও, তুমি আমাকে দেখতে পারবে না। জিব্রাইল আমিন তখন ওই 36 কিলোমিটারের বাইরে চলে গেলেন, অবস্থান করলেন, এবং দুনিয়া অন্য কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন যে এই সীমানার বর্ডার গার্ড হিসেবে তোমরা থাকো, নিযুক্ত হিসেবে কোনো প্রাণী যাতে এখানে এই বর্ডারের ভিতরে কোনো প্রাণী যাতে এসে ঢুকতে না পারে। কারণ আল্লাহর নূরের তাজাল্লি অনেক ভয়ঙ্কর, যেটা যেই দুনিয়ার জমিনে যে প্রাণীর গায়ে লাগবে সেটা জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীর চোখের জ্যোতিকে অনেক পাওয়ারফুল করে দিলেন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। তখন মুসা নবী উপরের দিকে তাকিয়ে দেখলেন প্রথম আসমান এত বিশাল, যে আসমান যে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না, এত বিশাল একটি আসমান। তখন মুসা নবী আরো তাকালেন, দেখতে পারলেন দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকেও অনেক বিশাল, যেটা আমাদের মানুষের দুনিয়ার জমিনের মানুষের কল্পনার বাইরে, কল্পনাও করতে পারবে না কত বিশাল। এক রেওয়ায়েতে এসছে যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট, মরুভূমিতে একটি আংটি ফেলে দিলে ওই আংটি যত ছোট। তারপর এভাবে করে তাকালেন তৃতীয় আসমানের দিকে, তৃতীয় আসমান দেখে তার চেয়েও দ্বিতীয় আসমান থেকে অনেক বিশাল। এভাবে করে চতুর্থ আসমানের দিকে তাকালেন, তখন তৃতীয় আসমান থেকেও চতুর্থ আসমান অনেক বিশাল। এভাবে করে করে দেখলেন যে মুসা নবী দেখলেন সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা। তখন এগুলো দেখে মুসা নবী একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ তাআলা, কারণ মুসা নবীর চারপাশে অন্ধকার করে দিলেন এবং মুসা নবীর নিজের হাত পর্যন্ত অন্ধকারে দেখতে পাচ্ছিলেন না। তখন মুসা নবীর ভিতরে একটি ভয় ঢুকে গেল। তারপরও উনি দেখার বায়না করলেন, আল্লাহ তাআলা বারবার নিষেধ করার পরও উনি আল্লাহকে দেখার জন্য বায়না করলেন, এত অন্ধকার করে দেওয়ার পরও। তখন আল্লাহ তাআলা নূরের 70,000 নূরের, অনেক রেওয়ায়েতে আসছে যে 70,000 নূরের একদম সবচেয়ে ছোট পর্দা, যেটা সেই ছোট পর্দার একটি সূচের ভিতরে সুতা ঢুকানোর জন্য যতটুক প্রয়োজন জায়গা, ততটুক একটু নূরের তাজাল্লি আল্লাহ তাআলা তুর পাহাড়ে মেরেছেন। মুসা নবীর উপরেও নয়, তুর পাহাড়ে, সেই তুর পাহাড় সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছেন। তারপর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা নবী পরে জিজ্ঞাসা করলো, মুসা নবী বললেন, আমি তো কিছুই এরপরে জানি না কি হয়েছে, এরপরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপরের ঘটনা মুসা নবী আর জানে না। এরকমই ভিডিও যদি আপনারা আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন, আমার সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটি ফলো করে আমাদের এই পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন অলৌকিক ঘটনা আপনাদের সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম।